আমি মেলার মধ্যে চলে এসেছি আর মেলার মধ্যে এসেই ভিডিওটা শ্যুট করছি। আমি একটু বাইরে গেছিলাম, তো এসে দেখি সন্ধ্যা হয়ে গেছে আর এসে দেখি লোকজন চলে এসেছে আর মাঠ পুরো, আমাদের অনেক বড় মাঠ আর মাঠ পুরো ভরে গেছে। আর এই চড়ক পুজোতে প্রচুর দোকান বসেছিল, কী বলবো, মানে এক এক করে এক এক জায়গায় মেলা হয়, তো সেখান থেকে মেলা ভাঙতে ভাঙতে আমাদের মাঠে লাস্ট হয়। তো এখানে অনেক মানুষ, মানে এত মানুষ আমি জীবনেও দেখিনি। মানে আমাদের এই চড়ক মেলাতে অনেক মানুষ হয়। তো এই যে অনেক দোকানও বসেছে, দেখো বাচ্চাদের খেলনার। তো আমি ফার্স্ট টাইমে তোমাদেরকে এইগুলো দেখাচ্ছি, কারণ মেলার মধ্যে ঢুকেছি, কারণ ওই চড়ক এখনও ঘোরানো হয়নি, মানে কমপ্লিট হয়নি চড়ক, এখনও চড়ক গাছটাকে এখনও পোতা হয়নি। তো সব সন্ন্যাসী মিলে চড়ক গাছটাকে পুঁতবে, তারপর তোমাদেরকে দেখাবো। তো ভাবলাম তার আগে তোমাদেরকে একটু মেলা ঘুরিয়ে দেখিয়ে দিই। তো এইদিকে দেখো খুব সুন্দর 2 লাইন পর, মানে সারি সারি করে দোকান বসেছে, খুব সুন্দর। তো এখানে সব কেনাকাটা করছে সব, আর আমিও ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও শ্যুট করছিলাম। আর মা বললো দেখ ময়না পাখির জন্য কী নেওয়া যায়। তো আমি দেখছিলাম ঘুরে ঘুরে আর ভিডিও শ্যুট করছিলাম। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার মামাম নেই, কারণ আমার মামামকে আমি জাম্পিংয়ে চড়িয়ে তারপর ভিডিওটা বানাচ্ছি। আর ওকে নিয়ে ভিডিও বানাতে গেলে একদমই হতো না ভিডিও বানানো, তো ওকে আমি প্রথমে জাম্পিংয়ে চড়িয়ে দিয়েছি। তো তারপরে দেখো জিলাপি দেখিয়ে দিলাম, অনেকের জিলাপি ফেভারিট, তো ওটাও দেখিয়ে দিলাম। তারপরে তো দেখো এখানে মিষ্টি পানের দোকান বসেছে, আর এখানে অনেক ফ্লেভারের দেখো সিগারেট আছে, যে যেই ফ্লেভার পছন্দ করে। আর আমি এটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে এদিকে একটা কাকিমা যে এখানে ডায়মন্ড রিং ছিল, তো সে এখানে একটু মজা করে নিলাম। আর এই দেখো এখানে সোনার আংটিও বিক্রি হচ্ছে, চাঁদির ব্রেসলেট সবই এখানে আছে, আর নেকলেস। আর এই দেখো কচ্ছপের আংটি, যে যেটা পছন্দ করে সে সেটাই নিচ্ছে। তো সুন্দর সুন্দর ডিজাইন ছিল, বাট আমি কিছুই নিই, কারণ আমার ভিডিও করার ছিল তোমাদের জন্য, শেয়ার করবো বলে তোমাদের সঙ্গে। আর এখানে দেখো আছে মালা টালা সব, এইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তারপরে এইদিকে দেখো এইদিকে আরও এই পাশটায় অনেক খেলনার দোকান বসেছে, তাও শ্যুট করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। আর দেখো অনেক মানে লোকজন আসতেই আছে, এখনও সন্ধ্যার টাইম, তো এখনও প্রচুর লোকজন আসবে। তারপরে এদিকে দেখো এই পাশটায় আমার মামাম জাম্পিংয়ে আছে, এই যে তোমাদেরকে সেটাও দেখায়। এ দেখো আমার মাম্মাম, আরও অনেক ছোট ছোট বাচ্চারা জাম্পিং করছে, তো আমার খুব ভালো লাগে। আর আমার মাম্মাম দেখো উঠে লাফাতেই পারছে না, ওদের লাফানো মিশে, তাও যেটুকু পেরেছে। ও এখানে 2 বার চড়েছিল জাম্পিংয়ে, খুব কষ্টে আমি একটু বাড়ি নিয়ে গেছি। তারপর মাম্মাম ওখানে জাম্পিংয়ে লাফাচ্ছে, তো মাকে আমি বললাম আমি একটু চড়কের ওখান থেকে ঘুরে আসি, দেখি কতদূর হলো, চড়কটা পোতা হলো কি না। তো ওই যে এখানে চলে এলাম, তো দেখো এখানে অনেক সন্ন্যাসীরা আছে, আর ওরা চড়ক গাছটাকে পুঁতছে, এখনও কিছুই শুরু হয়নি, তো সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো আর দেখো কত প্রচুর লোক আছে, আমাদের ফুটবল খেলার মাঠটা অনেক বড়, তো মাঠটা পুরো ভরে গেছিলো লোকজনে। আর দেখো চারিদিক দিয়ে সব লোকজনে ভরে গেছে, আর ওইগুলো আমাদের মন্দির, ওই যে। তো এইদিকে এই যে চড়ক পুজো কমপ্লিট হয়ে গেছে, আর সব সন্ন্যাসীরা এখান থেকে চলে গেছে, এখন অনুষ্ঠান আরম্ভ হবে। তো ফার্স্ট টাইমে এই যে এই ছেলেটা নিজের 2 হাতের মাঝখানে বড় বড় শিখ ফুটিয়ে তারপরে যে দেখাচ্ছে সবাইকে। আর দেখো শিখের সামনে আগুন ধরিয়েছে, আর তো তোমাদের অত ভালো করে দেখাতে পারছি না আমি, কারণ অন্ধকার তো। আর দেখো হাত দিয়ে চেপে রেখেছে বলে আমি অতটা বুঝে মানে দেখাতে পারছি না তোমাদেরকে। তারপরে এদিকে এক এক করে সব অনুষ্ঠানই আরম্ভ হলো, এইদিকে তারপরে অনেক কিছুই হলো। আর এই যে সব এখানে সব সন্ন্যাসীদেরকে ডাকা হলো, যারা যারা এই দুনিয়াতে নেই, আগে তাদের সঙ্গে খুব আনন্দভাবে সন্ন্যাসীত্বে থাকতো। আর তার মধ্যে আমার ভাইও আছে, তো আমার ভাইও এই পৃথিবীতে নেই, তো
তো সবার জন্য এখানে পালন করা হচ্ছে 1 মিনিটের জন্য, তাদের আত্মার শান্তির জন্য। কারণ আমার ভাই যখন বেঁচে ছিল তখন এতে সবার সঙ্গে সন্ন্যাসী থাকতো আর খুব আনন্দ করতো। হয়তো থাকলে খুব ভালো হতো, কিন্তু ভাগ্যের খেলা কেউ পাল্টাতে পারে না, আজকেও নেই। তো এখানে আমার খুব খারাপ লাগছিল, ভাইয়ের জন্য খুব মন খারাপ লাগছিল। তো কি বলবো, ওর কথা মনে পড়লে খুব খারাপ লাগে, কষ্ট লাগে। তো তার জন্য ওর কথা বলতে পারছি না। তো এখানে জাস্ট ওদের জন্যই এখানে একটু 1 মিনিট ধরে পালন করা হলো। তারপর আবার দেখতে দেখতে 1.5 বছর হয়ে গেল। 1 বছর আগেও আমার ভাইয়েদের সঙ্গে সন্ন্যাসীতে ছিল, তো এই বছর আর নেই। তো খুব খারাপ লাগছে, এই দিনটা আসলে ভাইয়ের কথা প্রচণ্ড মনে পড়বে। তো চলো, তো এখানে যেগুলো হয়ে গেছে ছাড়া, তো তারপরে এই যে শিব পার্বতী এখানে চলে এসেছে, দেখো ওদের নাচ। শিব ছোট হয়ে গেছে, শিব আর কালী নেংটা কালী বানাইছে। কালী দেখো ওই যে পুজো দিচ্ছে, চকচক করতেছে কা। আর কালীর নাচ এখানে শেষ হয়ে গেছে। আর যে বাচ্চা দুটো শিবকালী সেজে নাচছিল, সেই বাচ্চা দুটো এই যে এসেছে এখানে এসে, যে শিক আছে না, লম্বা লম্বা শিকগুলো ওই তাদের মানে তার শরীরে ওই যে গেঁথে দিচ্ছে। তো ওই যে দেখো ওর হাতে, তারপরে ঘাড়ে ওই শিকগুলো গেঁথেছে ওই যে। তারপর আবার ওই শিকের মাথায় মাথায় ওই যে আঙুর দিয়ে দিয়েছে, দেখো থেকে থেকে দেখছো ওই আঙুরগুলো ওরা খাচ্ছে। এই দেখো পিঠে হাতে সব জায়গায় করেছে। তো তারপরে এই যে শিব যে সেজেছিল সেই বাচ্চাটাও এই যে এসে তার পিঠে ঘাড়ে শিব উঠছে, মানে ঢুকিয়ে দিচ্ছে এই যে। তো দেখতে হবে ওদের কত সাহস। আমার তো প্রচণ্ডই ভয় লাগছিল ওদেরকে শিখ ঘুষতে দেখে। তো দেখো আর কি সুন্দর আনন্দ নিচে যাচ্ছে, আমার তো দেখে গায়ের মধ্যে শিরশির করছে আর ভয় লাগছিল। তো তারপরে এই যে দুজনা মিলে এই যে নাচছে, দেখো দুজনের শরীরেই ফুটানো আছে শিখগুলো, এই দেখো। আর এখানে কি সুন্দর নাচছে ওরা। এদিকে দেখো প্রথমে যে নিজের হাতের দুই মাঝখানে বড় বড় শিক বুঝেছিল সেই দাদাটাই আবার এই যে গলা দিয়ে চাকু এপার ওপার করেছে। দেখো কত রক্ত প্রচণ্ড বেশি যাচ্ছে, ওই দেখো চাকুটা এই পাশ দিয়ে ঢুকিয়ে এই পাশ দিয়ে বের করে দিয়েছে। কী সব খেলা দেখাচ্ছে, এটা দেখে বেশি রকম গায়ের মধ্যে শিরশির করে উঠেছিল, গায়ে কাটা দিয়ে উঠেছিল, প্রচণ্ড রক্ত ভেসে যাচ্ছে। তো এটা দেখে আমি আর কিছু বলতে পারলাম না, ভয় লাগছিল এটা দেখে।
হ্যাঁ ওই ছেলেটা, যে ছেলেটা গামছা গলায়, ওই যে হ্যাঁ গলায় দিয়ে রয়েছে, ওই ছেলেটা গলাতে হ্যাঁ চাকরি পেতেছিল। হ্যাঁ বার করেই তো যে গামছা গলায় নিচে। তারপরে দেখো এইদিকে পোড়াকালি চলে এসেছে, সেই পোড়াকালি। আর ওই যে সাদা সাদা তুলো দিয়ে ফোসকা বানিয়েছে মনে হয়। আর থেকে থেকে দেখো সবাইকে রাম দাওটা নিয়ে তেড়ে যাচ্ছে, আর সব ভয়তে পালাচ্ছে, আর সব দড়িদের ধরে রেখেছে। আর এখানে আমাদের এবার এই অনুষ্ঠানে নররাক্ষস খেলাটা হয়নি, তার জন্য এই পোড়াকালিটাকে দেখানো হয়েছে। আর পোড়াকালিটাকে দেখে বেশিরভাগ একটু হাসিই লাগছিল, কারণ ওর মেকআপ দেখে যে পোড়াকালি আবার এরকম হয় দেখতে। তো যাই হোক, ভালো লাগছিল, হাসিও লাগছিল আবার ভালোও লাগছিল। তো তারপরে এই দেখো পোড়াকালির চেহারাটাও দেখে নাও কেমন পুড়ে গেছে, আর গা দিয়ে সাদা সাদা ফোসকা পড়ে গেছে। এই দেখো পিঠে এখন বড়শি ফোড়াবে, ওই যে ওই গামছা পরে আছে ওই দাদাটা, এখন পিঠে বড়শি ফোড়াবে। তো যেমন সবই আছে। তো এখানে দেখো এখন কী করে বড়শি ঘুরিয়ে দেখায়, তারপর আবার চড়কেও ঘুরবে। বড়শি ফুটানো হচ্ছে, তো ফুটানো কমপ্লিট, তাও দেখাতে পারলাম না। তারপরে এদিকে দেখলেই এই দাদাটা বড়শি ফুটালো পিঠে, এই যে একা যাচ্ছে। আর ওইদিকে আরেকটা দাদা পিঠে বড়শি ফুটাচ্ছে, যে দাদাটা যে গলায় চাকু পড়েছিল সেই দাদাটা। তো তারপরে দেখো পিঠে কীভাবে বড়শি ফুটিয়েছে, তো এখন ধরে আছে। তো এরাই আবার চড়কেও ঘুরবে দেখো। আর এদিকে এই দাদাটারও ওই যে পিঠে বড়শি ফোটানো হয়ে গেছে, এখন ওরা চড়কে ঘুরবে, তো সেটাও দেখো। ফার্স্ট টাইমে এই দেখো চড়ক ঘোরা শুরু হয়ে গেছে। আর এই যে ইনি ফার্স্ট টাইমে উঠেছিল, তারপরে এই যে দাদারা বড়শি ফুটিয়েছে, তো এইভাবে তাদের ঘোরা পালা। এই দেখো ঘুরছে বড়শি ফুটিয়ে, দেখো ভয় লাগছে আমার, মানে ভাবি যে পিঠের চাম ছিঁড়ে পড়ে না যায়, এত জোরে ঘুরছে, তো একটু ভয়ও লাগে। তারপরে এইদিকে সে ঘুরছে, আরেকটা দাদা আছে সেও ঘুরবে, ঘুরে বাতি সহ ছিটাচ্ছে ওরা, দেখো দেখতে থাকো।
ফাইনালি এখানে এই দেখো চড়ক ঘোরা কমপ্লিট হয়ে গেছে। আর এই দাদাটাই যে এখন পয়সা তুলে বেড়াচ্ছে সবার কাছ থেকে। তো এইদিকে ঘোরা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে যারা বৈষ্ণব মানে সন্ন্যাসী ছিল তারা এখন একটু ঘুরবে বলছে, তো তার জন্য এখানে রেডি হচ্ছে। আর এদিকে দেখো মেলা টেলা ভেঙে যাচ্ছে, এখন আস্তে আস্তে সবাই চলে যাচ্ছে। তাও দেখো প্রচুর লোক আছে। এখন তো বাজে 10টা, তো বেজেই গেছে 10টার বেশি। তো এখন ওই যে ওরা এখন ঘুরবে বলে রেডি হচ্ছে। আর এদিকে তোমরা একটু নোটিস করবে, আর এই যে গেঞ্জি পরা যে দাদাটা আছে, ওই দাদাটা দেখো কিভাবে পড়ে যায়, তুমি একটু দেখো। তো আমি প্রথমে বুঝতে পারিনি যে এখানে কী হলো, যে সব লোকজন জড়ো কেন হয়ে গেছিলো। তো ওই দাদাটা পরে আমি ক্যামেরাটা ভিডিও সেটিং করতে গিয়ে দেখতে পাই যে ও ওই বাসে বেঁধে পড়ে গেছে, তো ও জ্ঞান হারিয়ে ফেলেছে। তো এখানে জল টল দিয়েছে, তো ওর জ্ঞান আসেনি, কীভাবে নেতিয়ে যাচ্ছে এখন জানি না দাদাটা কেমন আছে। তো এইগুলো দেখিয়ে তো এখানে ঘোরা কমপ্লিট শেষ হয়ে যায়, তারপর আমি বাড়ি চলে আসি। ঠিক আছে, তো এই গাইস চলে এলাম মাঠ থেকে। আর এদিকে চড়ক মেলা শেষ, আর যা যা হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমরা দেখেছই। আর প্রচণ্ড গরম পড়েছে। আর এই দেখো এটা আমার মামামের জন্য কিনে নিয়ে এসেছি, এটা ডোরেমন ওরকমই লাগছে। যাই হোক, আমার মামা ঘুমিয়েছে এখন, সকালে উঠে এটা দেখলে খুব আনন্দ পাবে। আর ওর জন্য অনেক খেলনাও কিনেছি, পুতুল কিনেছি 2টো, তারপর একটা গরুর গাড়ির মতো, ওটাও নিজে চয়েস করে কিনেছে। আর জাম্পিংয়ে সব জায়গায় চড়েছে, ভিডিওতে দেখতেই পারবে। ঠিক আছে, তো চলো এখন 10টা 10:30 বেজে গেছে, 11টা বাজতে চললো। তো আমি ভিডিওটা এখানেই শেষ করবো। ঠিক আছে, আর ভিডিওটা বাড়বো না। মা উঠে গেছে ঘুম থেকে, ভাবছি আমি কার সঙ্গে কথা বলছি। যাই হোক, তো আমি আর ভিডিওটা বাড়াবো না। ঠিক আছে, এখানেই শেষ করবো। আর যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ঠিক আছে, যেইভাবে পেরেছি, মানে মাঠ ভর্তি লোক ছিল, কি বলবো। তো চলো এখনকার মতো টাটা করবো, নেক্সট আবার অন্য ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তো ভালো লাগলে জানোই কি করতে হবে, লাইক শেয়ার কমেন্ট আর বেল আইকনটা তো বাজাতে একদম ভুলবে না। এখনকার মতো টাটা, হরে কৃষ্ণা।